হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শার্নিকাস ক্রিয়েশন। সকলকে জানাই রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেক বছর নেই, এবছর আমি রাখি বাঁধবো দাদাদের হাতে, কিন্তু এবার সব দাদারা নেই, শুধুমাত্র একটা দাদাই আছেন। তাই দাদাকে বাড়িতে ডেকে নিলাম, দাদা চলে আসলো আর বৌদিও চলে এসছে দাদাকে রাখি পরানোর জন্য। তো সেই উপলক্ষে আমরা সবাই বাড়িতে খুবই মজা করছি। সকাল থেকে উঠে আমার আজকে টিউশন সবে ছুটি ছিল, সকালে উঠে বাজার চলে গেছে সেখান থেকে রাখি কিনতে। কিন্তু আমার দাদা যেহেতু সাধু, তার জন্য আমি ঠিক তেমন কোনো রাখি পাচ্ছিলাম না। একটা গনসু পেয়েছিলাম আর একটা দেখুন গোপাল পেয়েছিলাম। প্রথমতে গোপালটা নিতে চাইনি, কারণ কার্টুন লাগছিলো তো, বাট ও যে এত পছন্দ করবে বুঝতেও পারিনি। তারপরে মা ফোন করে বললো যে মিষ্টি লাগবে, মিষ্টি নিয়ে আসিস। মিষ্টি নিয়ে আসলাম, আরও কিছু বাজার টাজার লাগবে, ধূপকাঠি ফোপকাঠি সব নিয়ে আসলাম। এসে বাড়িতে আবার নিজেকে গুছাতে হবে। এসে প্রথমে দেখি কাকি বললো স্নানটা করে আয়, করে সব কিছু গুছো। বাস আমি স্নান করতে চলে গেছি। এসেই রেডি হয়ে তারপরে গিয়ে দাদা যেহেতু বাড়িতে চলে আসবে তার জন্য ওগুলো রেডি করতে শুরু করে দিয়েছি। আর দেখুন কত সুন্দর রাখিগুলো আনছে। এটা দাদা যেহেতু ভিডিওটা করছে দাদাকে একটু দেখিয়ে দিলাম, দেখ তোর জন্য কত সুন্দর রাখি নিয়ে এসেছি। একটা বৌদি পরাবে, একটা আমি পরাবে। এবার আমার আরেকটা দাদাকে পড়াতে যাওয়ার কথা ছিল রাখি, কিন্তু টাইমের জন্য যেতে পারিনি, যেহেতু বাড়িতে বৌদি একা আছে। চলুন আজকে কী কী করে একটু দেখা যাক। প্রদীপ বসাতে হবে, প্রদীপ, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ঠাকুরকে দিয়েছে সেই প্রসাদ। জানেন তো, ছোটোবেলা থেকে সবাইকে একসাথে পাইনি, দাদারা সবাই দূরে দূরে ছিল আর নিজে একা ছিলাম বাড়িতে, সেজন্য কখনো কাউকে রাখি পরাতে পারিনি। এই 2-4 বছর হলো সবাইকে একসাথে রাখি পরাচ্ছি। হয় ছোটো ভাই বাড়ি আসছে, না হয় বড় দাদা বাড়ি আসছে, না হয় মেজ দাদা। সবাইকে একসাথে পাই না। এক বছরে পেয়েছি, তার আগের বার পেয়েছি 2 বছর আগে। সবাই একসাথে ছিল, যে সময় করোনা ছিল, করোনার সময় সবাই একসাথে বাড়ি ছিল, তখনই সবাইকে রাখি পরাতে পারলাম। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। মেজদাদা বাড়ি চলে এসেছেন। অ্যাকচুয়ালি ও তো মন্দিরে থাকে, তাই ওর পছন্দ মতো আমি একটা গোপাল নিয়ে এসেছি। আমি জানতামই না ও যে এত পছন্দ করবে গোপালটাকে। বাড়িতে এসেই দেখলো যে মা ওরা তাল নিচ্ছে, কারণ হচ্ছে সামনে আবার জন্মাষ্টমী, সেজন্য তালটাকে নিতে হবে। তাই এই তালটাকে নিয়ে শুকিয়ে রেখে দেবে। তাই বলে দাদা একটুখানি ভিডিও করে নিল, তাতে আমারও সুবিধা হলো আপনাদের সকলকে দেখানোর জন্য আজকে দিনটা কীভাবে কতটা কী কাটলো। আর আমাদের এই ছোট্ট পুটকুটাকে দেখুন, এত দুষ্ট, ও ভীষণ দুষ্ট। যে একটু হাতে রাখি পরাবো তা একদমই নয়, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কিন্তু ওকে ধরা একদম মুশকিল। আমি এখান দিয়ে সব রেডি করে নিয়েছি। দাদা যেহেতু বাড়িতে চলে এসেছে, দাদার আবার যেতে হবে, ও তো মন্দিরে থাকে বলুন, সেখানে অনেক নিয়মকানুন আছে, যেহেতু ঝুলন চলছে, সেই জন্য আমি তাড়াতাড়ি সব রেডি করে নিয়েছি। মা বলে চন্দনটুকু বেটে নিয়ে, কারণ চন্দনের ফোঁটা দিতে হয়, অবশ্যই প্রত্যেক বছরই দিই। তো চলুন আজকে আমাদের রাখিটা কীভাবে কী করে দেখুন। তারপরে হচ্ছে কি এরকম এগুলো দিতে হবে না, দাও, বাদ দিয়ে দাও। ও বাম হাত দিয়ে না 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 এটা বাদ দিতে যা। পয়সা দেবো, তুমি আমার পয়সা দাও তাড়াতাড়ি। মেরে কো পয়সা দে দো, নেই নেই পয়সা দে। তুই পকেট থেকে বের কর। হ্যাঁ পয়সা তাড়াতাড়ি। না কি করছে বৌদি? চুল আসছে
রাখি পড়ার আগে তুই ওদের চুল টুল আসছিয়ে দে। হরে কৃষ্ণ। এবার দাদা নমস্কার করবে। হ্যাঁ এবার হচ্ছে হ্যাঁ পরিয়ে দাও। খুব স্পেশাল ভাবে লাগানো নাকি? দেখো আমি একটা কৃষ্ণ ঠাকুর এনেছি। কাট ওর বাবা তো। হ্যাঁ দাঁড়া। হলো? প্রভুর কৃপায় আমাদের রাখি বাঁধা কমপ্লিট হলো আর খুবই আনন্দের সহিত আমরা এই দিনটাকে আজকে উদযাপন করেছি। কারণ প্রত্যেক বছর নিয়ে আমরা ভাই বোনরা খুবই মজা করি, সবাই একসাথে থাকি না তো, যে একজন থাকুক বা দুজন থাকুক তাদের নিয়ে খুবই আনন্দ করি। আর বৌদি এই প্রথমবার, বৌদিও ভীষণ লজ্জা পাচ্ছিল। আর দাদা আমাদের জন্য গিফট নিয়ে আসেনি, সেই জন্য সবাইকে 500 টাকা করে হাতে দিচ্ছে, আর বৌদি তো ভীষণ লজ্জা পাচ্ছিল। যাই হোক আমাদের আজকে এইভাবে কমপ্লিট হলো, এতটা সুন্দরভাবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন সবসময় মিলেমিশে থাকতে পারি প্রত্যেক বছর।